কলকাতা ক্যানভাস এখন জিন্দাবাদ জিন্দাগুডের চ্যানেলে জিন্দাবাদ জিন্দাগুড জাস্ট ছিড়ে গেল এটা দিয়ে মারবো মঙ্কি। তাহলে তোমরা কি বলতে পারবে এটা কোন জায়গায়? এখন বাজে রাত 11:30। যাবো কি করে? একটু সরো। আর আমার সাথে আছে এখন শিবাই। একটা নতুন জায়গায় নিয়ে যাবো, এরকম জায়গায় আগে কখনো যাওনি, একদম সমুদ্রের পাড়ে একটা নতুন জায়গা। জায়গাটার নাম হচ্ছে মন্দারমণি। 2 ঘন্টা আগে ভাই খুব ব্যস্ত ছিল। বাবা আমি একটু বিজি ছিলাম, আমি ধরে নিয়ে এলো। কি বলবো, কোথায় ছিলি তুই? ব্যস্ত ছিলাম, পার্সোনাল কাজ। এরপর ব্লগ থেকে যারা যারা কমেন্ট করবে আমি তাদের নাম আমি নেক্সট ব্লগে নেব। কিপ কমেন্টিং এন্ড কিপ লাভিং মি গাইস। যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তপনদার সাথে দুজন তপনদার দাদা আছে বাংলাদেশের থেকে আসছে, তাদেরকে আমাদের ঘোরাতে নিয়ে যেতে হবে, এন্টারটেইনমেন্ট করতে। এবার তারা কক্সবাজার বিচ ছেড়ে মন্দারমণির বিচে গিয়ে কি করবে আমি জানি না ওনাদের সামনে আমি ব্লগ করতে পারবো কিনা, কারণ সবাই কমফোর্টেবল না ক্যামেরার সামনে। বাঙালি বাংলাদেশে কোনটা লাগছে না, জাস্ট জামাটা একটুখানি ছিঁড়ে গেল। এই জাস্ট ছিল না দাদা। আর একটা গুড নিউজ হচ্ছে তেলের দাম এখন কমে গেছে। এখন যাচ্ছি একটা নতুন জায়গায়, তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। জায়গাটার নাম কি তোমরা কি জানো? অ্যাকচুয়ালি তেলের দাম কমেনি। পলিটিক্যাল কথা বলবো না, ছাড়ো। এইখানটা এখন তপন দা না ফুয়েলিং এর জন্য টাকা দেওয়ার চেষ্টা করছিল, কার্ড দিচ্ছিল। কিসের কার্ড দিচ্ছিল? তপন দা এবিপির কার্ডটা কি? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিন্দাবাদ জিন্দাগুড। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 1:45। এই জামাটা এটা কি হলো আবার? দাদা আমাকে চিনতে পেরেছে এই লেখাটা দেখে, আমি চিনতে পারলাম এই লেখাটা দেখে। সো দিস ইজ ভেরি আইডেন্টিক্যাল নাও। আর লাস্ট টাইম পুরী যখন যাচ্ছিলাম দেখেছিলে রাধারানী হোটেলে এসেছিলাম। তো ভাই তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাস ঠিক আছে, চলো খাচ্ছি, অর্ডার দিচ্ছি এখন। এবার ফল চুল লাগিয়ে একদম পাঙ্কু ড্রেস করে আসতে হবে। বীজ দিয়ে বা দিক নিয়ে এটা পুরোটা বীজ। আর আমরা যাব ওই দিকটা, খুব যাওয়ার ইচ্ছা কিন্তু আমি যাব না। এখান দিয়ে সোজা দ্যাট ইজ আওয়ার হোটেল। কোথায় আমাদের হোটেলটা? প্রত্যেকবার এসে জানিস তো এই রাস্তাটা মিস করি। এই যে এখন লোকও উঠে গেছে। এত এনার্জি ভাই লোকেদের, এত এনার্জি আমাদের মতো। ব্যাস মুশকিল, দরজাটা বন্ধ। তো আমরা চলে এসেছি শের বেঙ্গল হোটেলে, যেই হোটেলে আমরা থাকি সেই হোটেলে। আর সামনে হবে বিচ, সেটাও দেখাচ্ছি। আর ওইদিকে পুল, এখনো রাত্রের আলো নেবেনি, এটাও না দেখতে ভালো লাগছে। দিনের আলো আর সঙ্গে লাইট জ্বলছে, লুকস গুড। ফাইনালি গাড়ি পার্ক করে দিয়েছি। এবার আমরা যাবো সমুদ্রের পাড়ে। এখন বাজে 5টা। মন্দারমণিতে থেকে কখনো ভোরবেলা সানরাইজ দেখিনি, কিন্তু কলকাতার থেকে এসে সানরাইজ দেখে নিচ্ছি আমরা। ফাইনালি আমরা এখন সমুদ্রের পাড়ে। এখন কটা বাজে? এখন বাজে ভোর 5টা। আচ্ছা তপনদা, এটা 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 ছিঁড়ে গেল। এক্ষুনি মিষ্টি জল, মিষ্টি জল। আর ডাব পাওয়া যাচ্ছে না কাকা, কি মুশকিল। এই জল জল, এই জল এসে গেছে। আচ্ছা আমি পরিচয় করে দিই। হ্যাঁ, ওকে তো তোমরা অনেকদিন ধরেই দেখছো সবকটা ট্রিপে। ওর ডাক নাম কি জানো? ওর ডাক নাম হচ্ছে, আমরা দিয়ে মারবো। ওর ডাক নাম হচ্ছে নাচু। ওর টাইটেল ডে নাচু দে। ঘুম থেকে উঠে আগে ডাব খায়। নাচু দে এখন ডাব খাবে। বাংলাদেশ থেকে যিনি এসেছেন উনি ইলেকট্রিক মেসেজিং চেয়ারে বসে ভয় পাচ্ছে। মানে ওনাকে জবরদস্তি বসানো হয়েছে। বলছে না মানুষ করবে না, আমি বলছি না চেয়ার করবে। উনি লাফি লাফি উঠে যেতে চাই। গুড মর্নিং চন্দন দা। গুড মর্নিং। And I'll show you the room guys. This room like this. এখানটায় আরো অনেক কিছু চেঞ্জেস হওয়া বাকি, মানে ডেকোরেশন হওয়া বাকি। আর এই পর্দাটা সরালে সমুদ্র দেখা যাচ্ছে। আপাতত এটা বন্ধ রাখি। নাও দ্য ইউএসপি, এইগুলো এখনো ফিনিশিং বাকি। ইউএসপি ইজ দিস ওয়াশরুম। ভাই such a awesome ওয়াশরুম। আর ওই ব্লাইন্ডটা তুলে দিলে সমুদ্র দেখা যাবে। So what do you think? Isn't it a good room? আর গাইস একটা জিনিস দেখো, আমরা ঘর ছেড়ে এখন আমরা বাথরুমে গল্প করছি। এখনো বন্ধ করতে পারিনি। তপন দা দেখি জাস্ট ছিঁড়ে গেল এটা। আর আমরা জাস্ট একটু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। এক্সপ্লোর মানে জাস্ট আরেকটা বিচ, রাস্তায় যেতে যেতে কোনো একটা বিচ পড়েছে। আর এখন জোয়ার চলছে। আর আমি গাড়িটা নিয়ে এতটা চলে এসেছি, এতটা মানে এত অব্দি রাস্তাই
জাস্ট ওখানটায় রাস্তা, কিন্তু সমুদ্রটা এতটা এগিয়ে এসছে। আমরা এসে পৌঁছেছি শের বেঙ্গল। খানটা এসে কার সাথে দেখা, কলকাতা ক্যানভাসের চন্দনদা ওখানটায় কোথাও আমি খুঁজবো। তোমরা সবাই ওর চ্যানেলটা দেখো, ভীষণ ভালো লাগবে। ওরা ট্রাভেলিং ব্লগ করছে, বাচ্চা বাচ্চা ছেলে সকলে, তোমরা ওদের হাত ধরো, ওদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলের নাম হচ্ছে জিন্দাবাদ জিন্দাগুড। জিন্দাবাদ জিন্দাগুড। কলকাতা ক্যানভাস এখন জিন্দাবাদ জিন্দাগুডের চ্যানেলে। আই এম সো হ্যাপি। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার্স এখন আমার ব্লগে। আই এম সো হ্যাপি। বেস্ট ইউটিউবার কিনা জানি না, কিন্তু এটুকু বলতে পারি কনসিস্টেন্সি, রেগুলারিটি বড় ব্যাপার, ডেডিকেশান। রেগুলার কাজ করলে কোনো কাজই ছোট না। রেগুলার কোনো কাজে যদি নিজেকে ফুললি ডেডিকেট করা হয় এবং অনেস্টি রাখা হয়, অনেস্টি মানে কমিটমেন্ট যদি রাখা হয়, রেগুলার কাজ করা হয়, তাহলে সবাই একদিন সাকসেস পাবে। ডেলি ব্লগ করে আপলোড করাটা, এডিট করাটা, ইটস আ ফুল টাইম ওয়ার্ক। কন্টেন্ট নিয়ে ভাবতে হবে। অনেকেই বলে, আমি শুনেছি যে আমি রোজ ডেলি আপলোড করি কিন্তু ভিউ হয় না, তার মানে কন্টেন্টে দম নেই। কন্টেন্ট চেঞ্জ করতে হবে। এক্সপেরিমেন্ট একটা বড় ফ্যাক্টর। এক্সপেরিমেন্ট করার একটু সময়। এটা তো ইউটিউব ব্লগ, এটা তো কোনো সিনেমা নেই যে একটা 1 কোটি টাকা দিয়ে একটা ছবি করলাম, রিলিজ হয়ে গেল। নট দ্যাট। রেগুলার সুযোগ রয়েছে, প্রতিটা দিনে একটা নতুন পসিবিলিটিস রয়েছে। সেই মতন করে প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট করো নতুন। এবং বয়স হয়ে গেলেও যখন অনেক দিন চ্যানেলের বয়স হয়ে যাবে একই কন্টেন্ট দিতে, সেম কন্টেন্টের ওপরে বেস করে আমার মনে হয় এক্সপেরিমেন্ট করলে অনেক বেশি এক্সাইটমেন্ট পাওয়া যাবে। ব্লগ তৈরিতে নিজে যদি মজা না পাই, তাহলে আর ব্লগ করে লাভ নেই। নিজেকে মজা পেতে হবে, নিজের মজাটা নিজেকে খুঁজে নিতে হবে। তো বেস্ট অফ লাক বাবু। থ্যাংক ইউ সো মাচ। ট্রাভেল ব্লগ করছে। আমি চন্দনদার সাথে বেশিক্ষণ তো কথা হয়নি, কিছুক্ষণই কথা বলেছি, কিন্তু যেইটুকুনি আমায় অফ ক্যামেরাও বলেছে না, অনেক হেল্প হয়েছে, অনেক মানে ওই জিনিসগুলো ব্যাপারে জানতামও না, আইডিয়াও নেই। ইজ সাচ আ ডাউন টু আর্থ পারসন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য হেল্প। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আরও কাজ করে যায় এরকম রেগুলার, আর অনেক বড় হও, অনেক বেশি নাম করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর এই জিনিসটা দেখো গাইজ, এখানটায় সুইমিং পুল আর দূরে সমুদ্র। এই প্রপার্টিটার থেকে এরকমই কিছু একটা ভিউ, ইউ উইল জাস্ট লাইক ইট। তো এটা হচ্ছে শের বেঙ্গলের হোটেলের নিজস্ব ক্যাফে। আর ক্যাফের বাইরে থেকে না পুরো সমুদ্রটা সুন্দর করে দেখা যায়, পুরো জানলা ভালো করে আছে। আর বাইরে না আজকে ওয়েদারটা একটু ভালো, তো আমরা এখানটায় ক্যাফেতে ব্রেকফাস্ট করবো। দো এই হোটেলে ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি, আইদার ইউ ক্যান টেক ইট এনি ওয়ান ডে, দ্যাট ইজ অন দ্য ডে ইউ অ্যারাইভ, অর যেদিন তোমরা যাচ্ছ, যে কোনো একদিন কমপ্লিমেন্টারি। তো আমরা ব্রেকফাস্ট তো করে নিয়েছি কমপ্লিমেন্টারি। আর এখন আবার কিছু ভাই ঘুরতে এসেছি, কিছু তো দরকার, কিন্তু তার সঙ্গে ভিউটা দেখো। দিস ইজ দ্য ভিউ। ওয়েদার একটু ভালো, তো একটু আরাম লাগছে, বাট এই জায়গাটা এসিও আছে অ্যান্ড ক্যাফে লুকস গুড। এই মুহূর্তের জন্য আমাদের খাবার এখন চলে এসছে, স্যান্ডউইচ, গ্রিল চিকেন স্যান্ডউইচ আর কোল্ড কফি। কেমন লাগছে দেখতে তোর খাবারটা? টেম্পটিং না? আর এখানকার খাবার কোয়ালিটিও ভালো। কালকে ব্রেকফাস্ট করে কেমন লাগলো? আর হাউ সাফিসিয়েন্ট? ভালো, মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এই ভিউ আর ব্রেকফাস্ট। এখন বাজে দুপুর 3টা, আর আমরা আজকে বেরোচ্ছি মানে ফেরত যাচ্ছি কলকাতার দিকে। সমুদ্রকে আজকের জন্য, এবারের জন্য সাইনিং অফ করছি। আর দিস ওয়াজ দ্য হোটেল শের বেঙ্গল। দে হ্যাভ মেড ইট ভেরি গুড। যতবারই আসি ততবারই প্রচণ্ড ভালো সার্ভিস দেয়। যাই হোক, আমাদের ট্রিপ কমপ্লিট হলো, দাদাদের ভালো করে ঘোরালাম। আশা করি দাদা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে দাদা, খুব ভালো লেগেছে। আরে দাদা সুন্দর ভালো লেগেছে। তো এনারা বাংলাদেশ থেকে এসেছে, আই থিঙ্ক ওনাদের ভালো লেগেছে। ভালো নাও লাগার কোনো কারণ নেই। তো আজকে আমরা এবার বেরোচ্ছি, 3টে বাজে। এটা পরের দিন অ্যাকচুয়ালি। আমরা এবার বেরোচ্ছি, একদিনের জন্য এসেছিলাম, সবার গিয়ে আবার কাজকর্মতে জয়েন করতে হবে। তপনদা, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের লাইক করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, মানে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন। জিন্দাবাদ জিন্দাগুড গাইস। দেখি ছিড়ে গেল এটা এক্ষুনি, জাস্ট